আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি সূরা সূরা মুলক, এই সূরার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন যে প্রতিদিন রাত্রিতে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে নাজাত দান করবেন। কবর খুবই বিভীষিকাময় একটা অবস্থা, যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, কোনো সঙ্গী নাই। সেই অন্ধকার কবরে যদি কেউ বিপদে পড়ে, আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে যায়, তাহলে বড়ই মুসিবত। ওই আযাব থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা নেই। সেই জন্য আল্লাহ রসুল বলেন, তোমরা দুনিয়াতে থেকেই কবর আযাব থেকে নাজাতের সুব্যবস্থা করো। সেটা হলে সূরা মুলক 29 পারার প্রথম সূরা। এই সূরাটা তোমরা প্রতিদিন তেলাওয়াত করবে। যদি তোমরা প্রতিদিন এই সূরা তেলাওয়াত করো, তাহলে এই সূরা তোমাদের কবরের আযাব থেকে হেফাজত করবেন। এই সূরা আল্লাহ পাকের সঙ্গে তর্ক করবে, হে মাবুদ, আমি তোমার পবিত্র কোরআনের একটি সূরা, আর তোমার এই বান্দা প্রতিদিন আমাকে তেলাওয়াত করেছে। হয় তুমি তাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করে দাও, আর নতুবা তোমার কোরআন শরীফ থেকে আমাকে উঠিয়ে দাও। এরকম একটি আর্য পেশ করবেন। তখন আল্লাহ পাক তার সুপারিশ কবুল করবেন, তাকে কবর আযাব থেকে নাজাত দান করবেন, তারাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করবেন। অতএব কারণে আমরা বেশি বেশি সূরা মুলকের আমল করি। দিনে একবার, রাত্রে একবার এটা আমরা পড়ি। যে কোনো সময় আমাদের মৃত্যু হোক, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বন্ধু যখন দূরে চলে যাবে, এই কোরআন, এই সূরা আমার বন্ধু হয়ে আমার সঙ্গে কবরে যাবে। ফেরেশতাদের প্রশ্ন উত্তরের জবাব দিবে, আল্লাহ পাকের সঙ্গে তর্ক বিতর্ক করবে, সুপারিশ করবে। আমাকে আপনাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই বন্ধু আমার থেকে, আপনার থেকে পৃথক হবে না। অতএব কারণে এই বন্ধু সূরা মুলককে জীবনের সঙ্গের সাথী বানানোর জন্য, কবরের সাথী বানানোর জন্য আমরা প্রতিদিন তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।